হ্যালো ফ্রেন্ডস, মিনিমাইন টিক্সে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা শিখব এক্সেলে ইন্টিজার, রাউন্ড, সিলিং এবং ফ্লোর ফাংশন সম্বন্ধে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ভ্যালু টাইপ করে রেখেছি। এই ভ্যালুগুলিকেই আমি ইন্টিজার, রাউন্ড, সিলিং এবং ফ্লোর ফাংশনে ইউজ করে দেখাবো। তো প্রথমে আছে ইন্টিজার ফাংশন। ইন্টিজার ফাংশন ইউজ করতে হলে প্রথমে আমাকে টাইপ করতে হবে = INT ফার্স্ট ব্র্যাকেট, এখানে প্রথমে চেয়েছে নাম্বার। তো আমি এখানে ম্যানুয়াল নাম্বারও টাইপ করতে পারি অথবা সেল অ্যাড্রেসও দিতে পারি। তো আমি এখানে সেল অ্যাড্রেসটি সিলেক্ট করে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। আমি ফাংশনটি ড্রপ ডাউন করে দেব। তো দেখুন বন্ধুরা, ইন্টিজার ফাংশনে রেজাল্টটি কী এসেছে, ডেসিমেলের পরে কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যাটিকে রিমুভ করে দিয়ে পূর্ণ সংখ্যায় পরিণত করেছে। কিন্তু একই সংখ্যা মাইনাসে থাকার সময় কী ভ্যালু আসছে, 150। ইন্টিজার ফাংশনে কোনো নেগেটিভ ভ্যালুর পরে ডেসিমেলে যে কোনো সংখ্যায় থাকলেই ইন্টিজার ফাংশনে সেটি রাউন্ড করার সময় মেন ভ্যালুর সাথে 1 যোগ করে নেবে এবং পজিটিভ ভ্যালুর ক্ষেত্রে ডেসিমেলের পরের সংখ্যাগুলি বাদ দিয়ে দিবে। এরপর দেখব আমরা রাউন্ড ফাংশন। তো প্রথমে আমি এখানে টাইপ করছি ROUND রাউন্ড ফার্স্ট ব্র্যাকেট। তো প্রথমে চেয়েছে আমাদের নাম্বারে আমি এই সেল অ্যাড্রেসটি সিলেক্ট করে নেব, কমা। এবার চেয়েছে নাম্বার ডিজিট কথার অর্থ হলো ডেসিমেলের পরে আপনি কতগুলো সংখ্যার পর থেকে রাউন্ড করতে চাইছেন। তো আমি চাইছি 149-এর পরেই ডেসিমেলে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা অনুযায়ী যেন রাউন্ড আপ হয়ে যায়। তো আমি এখানে টাইপ করব 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। আমি সেলটি ড্রপ ডাউন করে দেব। এখানে আমার ভ্যালুগুলি রাউন্ড হয়ে চলে এসছে। রাউন্ড করার সময় আপনারা লক্ষ্য করবেন এখানে পয়েন্টের পরে যখন সংখ্যাটি 5-এর নিচে থাকছে তখন মেন পূর্ণ সংখ্যাটি কিন্তু সেটিই থাকছে। যখনই 4-এর থেকে বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু মেন সংখ্যার সঙ্গে 1 যোগ হয়ে যাচ্ছে। এরপর দেখুন আমি এখানে নাম্বার ডিজিট 0 দিয়েছিলাম, আমি এখানে আপনাদেরকে 1 করে এবার দেখাচ্ছি। ড্রপ ডাউন করে দিলাম। ড্রপ ডাউন করে দেওয়ার পর দেখুন বন্ধুরা, ফর্মুলায় যখন আমি নাম্বার ডিজিটে 1 ব্যবহার করলাম তখন আমার রেজাল্টটি কী এলো, ডেসিমেলের একটা সংখ্যা পর থেকে রাউন্ড আপ শুরু হলো। যেহেতু ডেসিমেলের একটা সংখ্যার পরে 5-এর বেশি আছে সেই জন্য কি করলো, 4-এর সঙ্গে 1 যুক্ত করে দিল। যদি এটাই 5-এর নিচে অর্থাৎ 4, 3 থাকতো তাহলে কি হতো, এখানে 0.40 চলে এলো। একই রকমভাবে পরের সংখ্যাগুলো দেখুন, ডেসিমেলের একটা সংখ্যা পরে 0 আছে সেই জন্য এখানেও 0 এসছে। এখানে যেমন 5 আছে সেই জন্য এখানে কি হলো, 1 এর সাথে যুক্ত হয়ে গেল, আগের সংখ্যার সাথে 6 হয়ে গেল। রাউন্ড ফাংশনের ভিতরেই আরও দুটি ফাংশন আছে, যেটি হলো রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন। তো আমরা রাউন্ড আপ ফাংশনটিও ব্যবহার করে দেখব। ROUND রাউন্ড ইউপি আপ ফার্স্ট ব্র্যাকেট। আপ কথার অর্থ আমরা সকলে জানি উপরে। তো এখানে প্রথমে চাইছে নাম্বারে আমি এই সেলটি সিলেক্ট করে নেব, কমা। এবার চেয়েছে নাম্বার ডিজিটসে আমি 0 রাখবো, কারণ আমি চাইছি ডেসিমেলের পরের সংখ্যা থেকেই রাউন্ড ক্যালকুলেশন করতে। তো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। সেলটি আমি ড্রপ ডাউন করে দেবো। করে দেওয়ার পর দেখুন বন্ধুরা, রাউন্ড আপে ডেসিমেলের পরে যে কোনো সংখ্যায় থাকুক না কেন সেটিকে ডেসিমেলের আগের সংখ্যার সাথে কি করেছে, 1 যুক্ত করে দিয়েছে। যেমন এখানে আমি 00001 টাইপ করার পরেও যদি এন্টার করি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু 185 আছে। অর্থাৎ ডেসিমেলের পরে যে কোনো সংখ্যা থাকলেই মেন পূর্ণ সংখ্যার সঙ্গে কি হবে, 1 যুক্ত হয়ে যাবে। এখানে যদি আমি 149.00 দিই তাহলে কি আসছে দেখুন, এখানে কিন্তু 149 এলো।
কারণ ডেসিমেলের পরে এখানে কোনো সংখ্যা নেই, এটি পূর্ণ সংখ্যায় আছে। একই রকমভাবে ডাউন ফাংশন ইউজ করলে কি হবে, ডাউন ফাংশন সবসময় ডেসিমেলের পরে যেই সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে মাইনাস করে দেবে। এখানে যেমন -149.49 আছে, এখানে কিন্তু -149.00 এসেছে। তো ডাউন ফাংশনে ডেসিমেলের পরে যেই সংখ্যায় থাকুক না কেন সেই সংখ্যাটি কী করবে, মাইনাস করে দেবে। যেমন এখানে 120.55 আছে, তবুও কিন্তু এখানে রাউন্ডে 120 এসেছে। তো আশা করছি রাউন্ড আপ এবং ডাউন ফাংশনটি আপনারা বুঝে গেছেন। এরপর আছে সিলিং ফাংশন। এক্সেলে সিলিং ফাংশনটি ইউজ করলে কী হয় দেখে নিন। CEILING সিলিং ফার্স্ট ব্র্যাকেট, এবার প্রথমে চেয়েছে নাম্বারে আমরা এই সেল অ্যাড্রেসটি সিলেক্ট করে নেব, কমা, তারপরে চেয়েছে সিগনিফিক্যান্স, মেইন ভ্যালুর সাথে ভাগ করে সিগনিফিক্যান্সে আমরা যেই নাম্বারটি দেব সেই নাম্বারটি দেখবে মেইন সংখ্যার সঙ্গে কত যোগ করলে সেই সংখ্যাটি ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে। অর্থাৎ 149কে 5 দিয়ে ভাগ করা যাবে না, ভাগ করলেও সেটি ডেসিমেলে আসবে। কিন্তু এখানে যেহেতু আমরা 5 দিয়েছি, সেই জন্য সিলিং ফাংশনটি দেখবে এই মেইন সংখ্যার সঙ্গে কত যোগ করলে সেই সংখ্যাটি 5 দিয়ে ভাগ যাবে। যেমন আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দেখাচ্ছি, এই সংখ্যার সঙ্গে আরও 1 যুক্ত করলে, অর্থাৎ 149-এর সঙ্গে 1 যোগ করলে 150 হয়। তো 150কে কিন্তু 5 দিয়ে ভাগ করা যাবে। আমি এখানে ড্রপ ডাউন করে দেখাচ্ছি, এখানে দেখুন -149.49 আছে। এখানে সিলিং ফাংশনে কি এলো, সিলিং ফাংশনে এলো -145, কারণ -149-এর থেকে বড় সংখ্যা কিন্তু -145 এবং 145কে কিন্তু 5 দিয়ে ভাগ করা সম্ভব। একই রকমভাবে এই সংখ্যাগুলো আপনারা লক্ষ্য করে দেখুন, আপনারা ঠিক বুঝতে পেরে যাবেন। একই রকম ফ্লোর ফাংশনটি হলো মেইন সংখ্যার সঙ্গে কত বিয়োগ করলে সেই সংখ্যাটি ভাগ যাবে সেটিকে ফ্লোর ফাংশনটি ক্যালকুলেট করে দেখায়। যেমন এখানে আমি টাইপ করছি FLOOR ফার্স্ট ব্র্যাকেট, নাম্বারে আমি এই সেল অ্যাড্রেসটি নিয়ে নিচ্ছি, কমা, সিগনিফিক্যান্সে আমি আবার 5 রাখছি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। তো দেখুন বন্ধুরা, ফ্লোর ফাংশনে কি করলো, এই সংখ্যার সঙ্গে কত বিয়োগ করলে সেই সংখ্যাটি 5 দিয়ে ভাগ যাবে সেটিকে বের করে দেখালো। যেমন এখানে আছে 145, 145কে 5 দিয়ে ভাগ করা যায়। আমি এখানে ড্রপ ডাউন করে দেখাচ্ছি। তো দেখুন এখানে বন্ধুরা, ফ্লোর ফাংশনটি সবসময় ছোট ভ্যালুটি কিন্তু এখানে ক্যালকুলেট করে দেখাচ্ছে। যেমন 149.49 আছে, এখানে -150 হয়ে গেছে। যেহেতু -149 বড় সংখ্যা এবং -150 কিন্তু ছোট সংখ্যা, এখানে যেমন 149.50 আছে, এখানে কিন্তু 145 এসেছে। তো সিলিং ফাংশনটি সবসময় সেই সংখ্যাটি বড় সংখ্যা বের করে এবং ফ্লোর ফাংশনটি সেই সংখ্যার ছোট সংখ্যা বের করে। যেমন এখানে আমি যদি 10 দিয়ে দিতাম তাহলে কি বেরোতো, এখানে এই সংখ্যাগুলির সঙ্গে কত যোগ করলে সেই সংখ্যাটি 10 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটি কিন্তু এখানে বেরিয়ে এসছে। একই রকমভাবে এখানে যদি আমি 10 লিখি তাহলে এই সংখ্যাগুলি থেকে ছোট কোন সংখ্যাটি 10 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটি কিন্তু এখানে বেরিয়ে এসছে। তো আশা করছি বন্ধুরা আপনারা এই 4টি ফাংশন সম্বন্ধে বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং এরকমই আরও ফাংশন সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।